নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের একটা জিনিস বাস্তবে সাধারণত খুব দেখা যায় বা বর্তমানে এটা খুব বহু প্রচলিত। কারণ যেটা বিগত হয়তো 30 বছর আগে ছিল না বা ছিল, কিন্তু সেটা যৎসামান্য। বা আপনি যদি বলেন যে এটা বিগত দিনে আরও যদি পিছিয়ে যান, সেই কৃষ্ণের আমলে, অর্থাৎ কৃষ্ণের সময়ও কিন্তু সেই লাভ ছিল, অর্থাৎ এই ভালোবাসা, প্রেম, এগুলো আমরা সাধারণত বিগত দিনে যথেষ্ট দেখেছি এবং শুনেছি, এবং বিভিন্ন পুরাণ তত্ত্বে দেখলেও সেগুলো আমরা দেখতে পাই। কিন্তু বর্তমান এটার একটা মুভমেন্ট চেঞ্জ হয়েছে, অর্থাৎ এই রিলেশনটা কোনো কোনো সময় থাকছে, কোনো কোনো সময় ব্রেক করে যাচ্ছে। অর্থাৎ রিলেশনে গিয়ে কেউ প্রতারিত হয়ে যাচ্ছে, কেউ হয়তো ব্ল্যাকমেলের শিকার হচ্ছে, কেউ তার নিঃস্ব হয়ে যাচ্ছে, বা কেউ হয়তো পাগল পর্যন্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ মেন্টালি তার ডিস্টার্ব পর্যন্ত হয়ে যাচ্ছে। এটা কিন্তু বর্তমানে ভীষণভাবে দেখা যাচ্ছে, কারণ বিভিন্ন যে সোশ্যাল যে মিডিয়াগুলো রয়েছে, সেই সোশ্যাল মিডিয়ার, আমরা বলি না যে ওই যে আপনার ফেসটা কি দেখছেন, ফেসটা এখন সবটা এডিটিং, মানে আপনার ফেস আপনি নিজেই বুঝতে পারবেন না এডিট করলে। তাই এই সোশ্যাল যে মিডিয়াগুলো রয়েছে সেখানে অনেকে তাদের এই প্রেম ভালোবাসার জায়গাগুলো খুঁজে পাচ্ছে, এবং তার কারণে তারা বহু মানুষ প্রতারিত হয়ে যাচ্ছে। তাহলে এগুলো কেন হয় সেটা নিয়ে আলোচনা অবশ্যই করব। আপনার ক্ষেত্রে সেই জায়গাটা আছে কি না, আপনার ক্ষেত্রে আপনি হয়তো নিঃস্ব পর্যন্ত হয়ে যাবেন না তো এই রিলেশনে গিয়ে, আপনার সর্বশান্ত আপনি হয়ে যাবেন না তো এই রিলেশনে গিয়ে, কি আছে আপনার কানেকশান, সেটা নিয়ে আজকের আলোচনা। প্রথম অবস্থা দেখুন, একটা রিলেশান আপনি কোথার থেকে হবে, কিভাবে হবে, বন্ধুত্বর জায়গার থেকে হবে, না কর্মের ক্ষেত্রের জায়গার থেকে হবে, কর্মস্থান থেকে হবে, না আপনার পাড়া প্রতিবেশীর জায়গার থেকে হবে, না আপনি আপনার যে বিভিন্ন, অর্থাৎ বন্ধুত্ব জায়গা বলুন, বা আপনার কলেজ লাইফ, স্কুল লাইফ, সেখান থেকে হবে, সেটা জন্মছকের কানেকশান দেয়। কারণ একটা জিনিস, এটা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে চতুর্থ ভাব। একটা জাতক জাতিকার চতুর্থ ভাব পাওয়ারফুল কানেকশান, এবং চতুর্থ ভাবের সঙ্গে পঞ্চম ভাবের কানেকশান থাকলে দেখা গেলো যে অনেক সময় অনেক জাতক জাতিকারা তারা কলেজ লাইফ বা স্কুল লাইফ থেকে তাদের রিলেশান তৈরি হয়, এবং সেই রিলেশানটা খুব সুদূর প্রসারী হয় এবং সুসম্পর্কের জায়গায় অবস্থান করে। কিন্তু সেখানে জানতে হবে সেই পঞ্চম ভাবের সঙ্গে অন্য কোনো গ্রহ সেখানে অবস্থান করছে কিনা, অন্য কোনো অশুভ গ্রহ, অষ্টমপতি, সপ্তম, অষ্টমপতি, দ্বাদশপতি এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠপতির এই কানেকশান পাচ্ছে কিনা। যদি পেয়ে যায় তাহলে দেখবেন যে হ্যাঁ, সেই হয়তো তার স্কুল লাইফে বা কলেজ লাইফে তার প্রেম ভালোবাসা এসেছিল, কিন্তু সেই ভালোবাসাও কিন্তু একটা সময় ব্রেক করে গেছে, নেই, বা তার সেই সময় তার মুভমেন্ট, অর্থাৎ এই দেখা গেলো যে চতুর্থের সঙ্গে কোনো পীড়িত গ্রহ অবস্থান করছে, বা চন্দ্রটা পীড়িত হয়ে গেছে, তার মানে তার রিলেশনে গিয়ে সেই জাতক জাতিকা তার ক্ষেত্রে পড়াশোনার ব্যাঘাত হয়ে গেছে, পড়াশোনার জায়গাটা খুব ডিস্টার্ব হয়ে গেছে, হয়তো ক্লাসে পাশ করতে পারবে কিনা সেরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, অসৎ বন্ধু সঙ্গ মিশে যায়। আমরা বলি না যে অসৎ সঙ্গ মিশে, দেখা গেলো একটা স্টুডেন্ট লাইফে সে পড়াশোনা করছে, তার মধ্যে সেই বন্ধুত্বর জায়গা, প্রেম ভালোবাসা এসছে, এবং সেখানে সেই বন্ধুত্ব চতুর্থ ভাব পীড়িত কোনো গ্রহ, রাহু কানেকশান হয়ে আছে, কেতু কানেকশান হয়ে আছে, বা দ্বিতীয়ভাবে কেতু কানেকশান হয়ে আছে, দ্বিতীয়ভাবে কেতুর কানেকশান মানে চতুর্থের একাদশ, সেই চতুর্থের সাকসেস দ্বিতীয়ভাবে কানেক্টেড। তাহলে সেই জাতক জাতিকা কী করবে, বন্ধুর সঙ্গে মিশে নেশায় আসক্ত হয়ে যাবে, শুষ্ক নেশা, এবং যাকে বলা হয় ড্রাগ অ্যাডিক্টেড, এরকম জায়গায় পৌঁছে যেতে পারে। তাহলে আপনার স্বপ্ন ভঙ্গ হতে যাবে, অর্থাৎ আপনার স্বপ্ন, আপনার সন্তানকে নিয়ে যে সমস্যা, যে জিনিসগুলো আপনি দেখছেন চোখের সামনে, সেটা দিনের পর দিন আরও ডিস্ট্রয়ের দিকে চলে যাচ্ছে। তাহলে এইগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান আমি বলছি, কারণ এই চতুর্থ ভাব, কারণ আজকের যে আলোচনায় রয়েছে প্রেমজ সম্পর্ক যোগ কাদের ক্ষেত্রে আছে, কারা উন্নতি করতে পারবে, কারা অবনতির দিকে নিয়ে যাবে তাদের, তাদের কেরিয়ার, তাদের আর্থিক, তাদের সম্পর্ক, সমস্ত জায়গা কী কারণে হয়। তাহলে এখানে স্টুডেন্ট লাইফে এই জায়গাগুলো সমস্যা হয়, এবং তাদের পড়াশোনার জায়গা ড্যামেজ হয়ে যায়, নেশায় আসক্ত হয়ে যায়,
কোনো কারণে যদি কিনা ওই রিলেশনটা ব্রেক করে যায় বা তৃতীয় কোনো ব্যক্তির সেখানে এন্ট্রিফেয়ার করে বা কোনো এন্ট্রি নিয়ে নেয়, তৃতীয় কোনো ব্যক্তির কারণে সেই রিলেশন ব্রেক করলে সেই জাতক জাতিকা অনেক সময় দেখা গেছে যে স্টুডেন্ট হিসাবে তার খুব সুনাম ছিল, যশ ছিল, তার মেধাবী শক্তি ছিল, কিন্তু সেই মেধা শক্তিটা আর পরে গিয়ে কাজে লাগাতে পারে না, এতটাই সমস্যা হয়। আমরা দেখেছি অনেক জাতক জাতিকার তারা রিলেশানে গিয়ে রিলেশনটা ব্রেক হয়ে যাওয়ার পর সে মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখেছি। হয়তো সেই পাগলটা দেখবেন যে কোনো কোনো সময় ইংলিশে স্পোকেন ইংলিশ মানে তুরন মানে এত সুন্দর বলছে, তার মানে তার কোয়ালিটি ছিল, তার মেধার শক্তি ছিল, তার ক্ষেত্রে খুব পাওয়ারফুল কানেকশন ছিল শিক্ষার জায়গাটা, কিন্তু তার সঙ্গে সঙ্গে সে ভালোবাসাটাকেও কিন্তু খুব আগলে, অর্থাৎ খুব স্নেহের সঙ্গে ভালোবাসার সঙ্গে সে কিন্তু নিয়েছিল, এবং সেটা যেই ব্রেক করে গেল তারপরে তার মানসিক আঘাত সে ধরে রাখতে পারল না। এবং এটা কোনো কোনো সময় জন্মছকের, যদি আপনার লগ্নে কেতু অবস্থান করে বা লগ্নের সাপেক্ষে দেখা গেল সপ্তমে কেতু অবস্থান করে, রাহু যদি লগ্নে কানেক্টেড হয় এবং চতুর্থ ভাব কোনো কোনো সময় যদি রাহু যুক্ত থাকে এবং চন্দ্র যদি পীড়িত হয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকা কিন্তু ওই রিলেশনটা ব্রেক করে যাওয়ার পরে সে মেন্টালি ডিস্টার্ব হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে থাকে, তাকে ঘরে রাখা যায় না। তাহলে এই জায়গাগুলো তৈরি হয়ে যায়, কারণ এটা যেমন ভালো তেমন খারাপ। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে অনেক জাতক জাতিকা এমনি প্রতারিত হয়, অর্থাৎ এখানে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি আসেনি। তৃতীয় ব্যক্তি বলতে অনেক সময় দেখবেন যে বাড়ির যারা গার্জিয়ান আছে তারাই দেখা গেলো ওই রিলেশনটাকে ব্রেক করার জন্য বিভিন্ন পন্থা, বিভিন্ন তন্ত্রক্রিয়া, বিভিন্ন কালা জাদু, বিভিন্ন ধরনের ক্রিয়া করে তাদের রিলেশনটাকে ব্রেক করার চেষ্টা করছে। এবং এর কারণেই কিন্তু বিশেষ করে ওই যে যেমন বললাম যে পাগল হয়ে যাওয়া, যে তার যার সঙ্গে সম্পর্ক, তার সন্তানটা হয়তো খুব ভালো হয়ে গেল, কিন্তু তার সন্তানের সঙ্গে যার রিলেশন ছিল সে পাগল হয়ে গেল, সে দেখা গেলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার পড়াশোনা সব ড্যামেজ হয়ে গেল। তাহলে এগুলো তৈরি হয়ে যায়, এগুলোর থেকে সতর্ক থাকবেন, নিজেকে কেয়ারফুলি চলবেন। আর একটা জায়গা রয়েছে যে প্রেমজ সম্পর্কে গিয়ে প্রতারিত হয়ে যাওয়া, অর্থাৎ রিলেশনে যাচ্ছেন, একাধিক রিলেশন, অর্থাৎ যে জাতকের সঙ্গে আপনি রিলেশনে গেছেন বা যে জাতিকার সঙ্গে আপনার রিলেশন তৈরি হয়েছে, সুসম্পর্ক তৈরি হয়েছে, প্রেম তৈরি হয়েছে, প্রেম ভালোবাসার মধ্যে গেছেন, সেই জাতক জাতিকা দেখা গেলো আর একটা রিলেশনে জড়িয়ে আছে, ত্রিকোণ প্রেম বলা হয়। এই ত্রিকোণ প্রেম সাংঘাতিক, কিন্তু খারাপ, সাংঘাতিক। এবং এই ত্রিকোণ প্রেমের কারণে দেখবেন যে রক্তারক্তি পর্যন্ত হয়ে যায়, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সে অনেক সময় অনেক জাতকরা আইন পর্যন্ত হাতে তুলে নেয়, যেটা একদম গ্রহণযোগ্য না তার জন্য সঠিক, কিন্তু অর্থাৎ এখানে বলবো এই যে একদম গ্রহণযোগ্য না, এটার জন্য বিচার জায়গা রয়েছে এবং তার শাস্তির জায়গা রয়েছে। তাহলে এই জাতক জাতিকারা এই জায়গাটা তুলে নেয়, কারণ এখানে ত্রিকোণ প্রেমের কানেকশন হয় এবং তার কারণে হয়তো একজন শ্রীঘরে পর্যন্ত পৌঁছে যায় এই সমস্যার জন্য, এবং তার কেরিয়ারটা পুরোপুরি বরবাদ, কেরিয়ারটা পুরো ড্যামেজ হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায় তার নির্দিষ্ট সময় পার হওয়ার আগে। তাহলে এগুলো কেন হয় আমি অবশ্যই এগুলো বলবো, কারণ সমস্যাগুলো আমি আপনাদের বললাম বিভিন্ন ক্ষেত্রে দেখবেন একটা জাতক জাতিকা প্রেমের কারণে সে তার রিলেশন, বাড়ির মানুষগুলোর সঙ্গে অসভ্য ব্যবহার করতে শুরু করে, তার প্রেম ভালোবাসার কারণে বাড়ির খুব কাছের মানুষগুলোর সঙ্গে অসভ্য ব্যবহার, তাদের ওপর অত্যাচার, এগুলো শুরু করে দেয়। তাই এগুলোও কিন্তু ওই জাতক জাতিকার জন্মছকের কানেকশান, জন্মছকের কানেকশান তার রিলেশনটাকে ব্রেক করে দেয়, এবং তার সঙ্গে সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি, আমি যেটা বলছিলাম যে দেখা গেল যে একটা রিলেশন তৈরি হতো, রিলেশন চলতে চলতে হঠাৎ করে মাঝপথে ভেঙে গেল, কেন হয়? এগুলোর জন্য কিন্তু তার নির্দিষ্ট কানেকশন রয়েছে, এবং এই ভেঙে যাওয়ার কারণে একজন ভীষণভাবে মর্মাহত হয়ে গেল, একজনের রিলেশন ভেঙে যাওয়া মানে তার মানসিক আঘাত পেল এবং তার মধ্যে ডিপ্রেশন কাজ করলো, এবং এই ডিপ্রেশন থেকে অনেক জাতক জাতিকা দেখা যায় যে সুইসাইড পর্যন্ত অ্যাটেম্প্ট নেয়, যেটা সমাজের একটা ব্যাধি এবং এটা
খুবই খারাপ এবং নিন্দনীয় কাজ, এবং তার পরবর্তী জন্ম কিন্তু অনেক পাপ, সেই পাপ করলো তার মানে। আর সুইসাইড করা মানে একটা পাপ, এবং এই পাপ কাজ তার পর জন্মে, আমি বারবার বলি না যে পূর্ব জন্মের কর্মফল, সেই জন্য বলা হয় যে মানুষ জন্ম গ্রহণ করতে হলে তার আগে বলা হয় 84 কোটি যোনি পার করে আপনার কিন্তু এই জন্ম আসতে হয়। তাহলে সেই জন্য বলা হয় পূর্ব জন্মের কর্মফল আপনি ভোগ করবেন কি করবেন না। অনেক জাতক জাতিকার অনেক জন্মছক আমি দেখেছি যে পূর্ব জন্মের কর্মফল তাকে ভোগ করতে হয়, যে শাপিত দোষ বলা হয়, কালসর্প যোগ বলা হয়, সাধু সর্প যোগ বলা হয়, পঞ্চম ভাব পীড়িত বলা হয়। তাহলে এগুলো পূর্বজন্মের কর্মফল, পূর্বজন্মের জ্ঞানত বা অজ্ঞানত সে কোনো পাপ কাজ করেছে এবং তার কারণে সে আগে এই ফল ভোগ করতে হচ্ছে, এবং এর জন্য তার প্রতিকার প্রতিবিধান বলা হয়, এটাকে প্রায়শ্চিত্ত বলা হয়। তার প্রায়শ্চিত্তর জায়গা রয়েছে, এবং সেইভাবে সে যদি কর্ম করে তাহলে সেখান থেকে বেরিয়ে আসবে। আমি বারবার বলি যে আপনার দোষ, আপনার আয়ু, আপনার সব কিছু হয়তো খারাপ জায়গা আছে, কিন্তু আপনি সঠিকভাবে যদি কর্ম করেন এবং সেক্ষেত্রে আপনি সেই জায়গা থেকে বেরোতে পারবেন, কিছুটা কিছু আপনার ক্ষেত্রে ভালো জায়গা অবশ্যই হবে। সেই রকমই অর্থাৎ আপনার আজকে যে বিষয়টার মধ্যে ছিলাম, এই যে সুইসাইড, অর্থাৎ প্রেম করেছিলেন তারপরে হয়তো সে প্রেমটা ভেঙে গেল, অর্থাৎ প্রেমজ সম্পর্ক ভেঙে গেল, আপনি সুইসাইড করলেন। তার মানে এটা আপনি আপনার একটা কর্মফল, যেটা আপনি খারাপ করলেন, যেটা আগের জন্মে, পরবর্তী জন্মে কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সেই জন্য এই জন্ম পেয়েছেন, মানুষকে উপকার করুন, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করুন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, মানুষের উপকারে লাগুন। মানুষ কষ্টের মধ্যে রয়েছে, দুঃখের মধ্যে রয়েছে, তারা বিভিন্ন বেদনার মধ্যে রয়েছে, যতটা পারবেন তাদের সহযোগিতা করুন। আপনি আপনার যে এই জন্ম গ্রহণ করেছেন সেই জন্মের হয়তো আপনি কোনো খারাপ কাজ করলেও সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন, কারণ বলা হয় জীবে প্রেম করে যেজন সেই জন সেবিষের ঈশ্বরকে, অর্থাৎ সেই জন কিন্তু ঈশ্বরকে সেবা করছে। ঈশ্বরের সেবা, ঈশ্বরের ভক্তি আপনার জীবনকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে। আপনার দুঃখ কষ্ট আপনাকে তিনি কিন্তু উন্মোচন করবে, অর্থাৎ সেখান থেকে আপনাকে মোচন করবে, অর্থাৎ আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে এই যে জায়গাগুলো আমরা আলোচনা, অর্থাৎ লগ্নভাব হচ্ছে এটা জ্যোতিষ শাস্ত্রীয় যে আলোচনা রয়েছে, জ্যোতিষশাস্ত্রে বলছে লগ্নভাব দেহ, আপনার নিজের দেহ, নিজের মস্তিষ্ককে ইন্ডিকেশন করে লগ্ন। আর দ্বিতীয় থেকে বলা হয় নতুন সম্পর্ক, সেটা বিবাহ যখন হবে দেখবেন একটা সম্পর্কে যুক্ত হচ্ছে, নতুন সম্পর্ক আসছে, প্রেম করবেন মানে আর একটা রিলেশন, মানে আর একজনের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে। অর্থাৎ দ্বিতীয় ভাব অর্থ যেমন লিকুইড অর্থ দেয়, সেরকম নতুন নতুন সম্পর্ক তৈরি হয়। তাহলে দ্বিতীয় ভাব খুব পাওয়ারফুল। সেই জন্য বলা হয় মেয়েদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব পীড়িত হলে তার বৈবাহিক জীবনে শ্বশুরবাড়ির তার রিলেশন ভালো থাকে না, পীড়িত হলে। তাই বলছে দ্বিতীয় ভাব নতুন সম্পর্কের জায়গা। আর পঞ্চম ভাব মেধা শক্তি বলা হয়, যেমন তার সঙ্গে সঙ্গে বলা হয় পঞ্চমের বীজ, অর্থাৎ পঞ্চম আপনার আগের জন্মর কর্মফল, পঞ্চম হচ্ছে আপনার মধ্যে প্রেম, আপনার মধ্যে প্রেম ভালোবাসা। তাহলে এই পঞ্চমের কানেকশান। আর সপ্তম কি হলো, লাইফ পার্টনার, আপনার বিবাহ যার সঙ্গে হচ্ছে সেই মানুষটা কেমন হবে। আর একাদশ সফলতা, সবসময় আমি বলি একাদশ সাকসেসের জায়গা। একাদশ যদি খুব শুভ হয়, একটা জাতক জাতিকা যে কোনো কাজ করে সে জীবনে সাকসেস পাবে, সফলতা পাবে। এবং এই যে প্রেম ভালোবাসার সঙ্গে তার রিলেশনটা তৈরি হবে, এবং সেক্ষেত্রে তার সঙ্গে যুক্ত হবে শুক্র, যে রোমান্টিক জায়গা নেবে, রোমান্টিকতার জায়গা। সবার মধ্যে রোমান্টিকতা থাকে না, কিন্তু ভালোবাসা, স্নেহ, মমতা এবং প্রেম জায়গাটা সবার মধ্যেই আছে, কিন্তু রোমান্টিকতার জায়গাটা সেটা প্রকাশ্যে প্রচারের জায়গা, রোমান্টিকতা। তাহলে সেই জায়গাটা দেয় কে? শুক্র গ্রহ দেয়। শুক্র যদি কারোর ক্ষেত্রে একটু পীড়িত হয়, বা শুক্র যদি শনিযুক্ত হয়ে যায়, শুক্র যদি রবি কানেক্টেড হয়, বা রবির সঙ্গে দৃষ্টি থাকে রবির, বা শনির দৃষ্টি থাকে শুক্রের ওপর, তাহলে সেই জাতক জাতিকা কিন্তু রোমান্টিকতার তার ভিতরে রয়েছে, প্রকাশ করতে পারবে না, এবং এর কারণে অনেক রিলেশন ব্রেক করে। অর্থাৎ রোমান্টিকতার জায়গাটা অবশ্যই থাকবে, এবং সেই শুক্র অর্থাৎ রোমান্টিকের এই কারক বা প্রেম ভালোবাসার কারক গ্রহ হিসাবে কিন্তু
এই শুক্রকে ইন্ডিকেশন করে। তাই একটা জাতক জাতিকার মধ্যে যদি 2 অর্থাৎ লগ্নপতি, দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি আর একাদশের কানেকশান পাই, তাহলে সেই জাতক জাতিকার জীবনে প্রেম আসবেই, অবশ্যই আসবে। এবং সেই প্রেমটা বিবাহে পর্যন্ত যাবে কিনা, সাকসেস অর্থাৎ এই বিবাহের সাকসেস পাবে কিনা, সেটা সপ্তমের কানেকশান। অর্থাৎ 1, 2, 5 এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম, তার সঙ্গে সঙ্গে একাদশ যদি যুক্ত থাকে, তাহলে জানবেন সেই জাতক জাতিকা ওই প্রেম করেই সে বিবাহ করেছে। এইবার আসুন, সেই বিবাহ বা সেই প্রেমটা তার আদৌ বিবাহের জায়গায় পৌঁছাচ্ছে না, তার মাঝপথে ব্রেক করছে এবং প্রতারিত হয়ে যাচ্ছে, এবং দেখা গেল তার অর্থ ড্যামেজ হয়ে গেছে, তার অনেক জায়গা অনেক মানুষের সঙ্গে ঘাত প্রতিঘাতে জড়িয়ে গেছে তার ওই রিলেশনের কারণ। কী করে হয়? কারণ এখানে বলবো যে একটা জাতক জাতিকা সে আবেগের বশে বিবাহ প্রেম করলো কিনা সেটা দেখতে হবে। কারণ চতুর্থ ভাব দেখবেন যে বন্ধু থাকাকালীন অর্থাৎ পড়াশোনা করতে স্টুডেন্ট লাইফে প্রেম আসলো কীভাবে না, চতুর্থ ভাব তার সঙ্গে জলরাশির যদি কানেকশন হয়, এই জলরাশির কানেকশান আর তার সঙ্গে সঙ্গে আবেগপ্রবণ রাশি হচ্ছে চন্দ্র, খুব আবেগী এরা, শুক্র এবং রাহু কখনো কখনো দেয়, তাহলে এরা এই ধরনের কানেকশানে জড়িয়ে যায়। হঠাৎ করে প্রেম হঠাৎ করে প্রেম ভালোবাসা তৈরি হয়, এবং রাহু যদি এখানে কানেক্টেড হয়ে যায়, তাহলে সেই জাতক জাতিকার কিন্তু পরবর্তীতে আবার কোনো রিলেশনে জড়িয়ে যাবে, সম্পর্কটা স্থায়ী হবে না। আর যদি বলা হয় পঞ্চম অর্থাৎ পঞ্চম ভাব, তার সঙ্গে সঙ্গে যদি চর রাশি, চর স্থায়ী হয় না, স্থির নেই যার, তাহলে পঞ্চমের সঙ্গে যদি চর রাশির কানেকশান থাকে আর একাধিক, তাহলে কি হবে? এই সকল জাতক জাতিকাদের একাধিক প্রেম হবে, পঞ্চম ভালোবাসা, এবং সেই ভালোবাসা স্থায়ী হয় না, যেটা চর রাশির কানেকশান পেয়ে যায়। তাহলে চর রাশি আমাদের বিভিন্ন রাশি বা তার যে ভাবগুলো কানেকশন হয় সেই অনুযায়ী যদি কানেক্টেড হয়, তাহলে সেই জাতক জাতিকার প্রেম ভালোবাসা স্থায়ী হয় না, একাধিক সম্পর্কে জড়িয়ে যায় এবং কিছুদিন পর তার ব্রেক করে, এবং সেখানে প্রচুর অর্থ ড্যামেজ হয়ে যায়, এবং কোনো কোনো ক্ষেত্রে তার ছন্ন ছাড়া তৈরি হয়, ছন্ন ছাড়া জীবন হয়ে যায়। আর যদি পঞ্চম ভাবের সঙ্গে, পঞ্চম আবার বলছি ভালোবাসা প্রেম দেয়, এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম দুস্থান, অষ্টমটা হচ্ছে দুস্থান, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র যদি ক্ষীণ চন্দ্র হয়, যদি কোনো কারণে পঞ্চমের সঙ্গে অষ্টমের যুক্ত হয়, এবং সেই ক্ষেত্রে সেই জাতক জাতিকা দেখা গেল শনির 7.5, শনির ঢাইয়া চলছে, বা শনিটা চন্দ্রযুক্ত হয়ে আছে, শনিটা চন্দ্রটা শনিযুক্ত হয়ে আছে, চন্দ্রটা কেতুযুক্ত হয়ে আছে, বা চন্দ্রটা দেখা গেলো অমাবস্যার তিথিতে সে জন্মগ্রহণ করেছে, চন্দ্র রবি কানেক্টেড, তাহলে এই সকল জাতক জাতিকার ওই পঞ্চম অষ্টমের কানেকশন হয়ে যাবে, এবং তারপরে দেখা গেল প্রেম থেকে সে বিচ্ছেদ হয়ে গেল, তার প্রতি সন্দেহ করে তার প্রতি এমন অত্যাচার অবহেলা করতে থাকলো, দিয়ে সম্পর্কটা তিক্ততা জায়গায় গিয়ে একটা সময় পুরোপুরি ব্রেকআপ হয়ে গেল, বিবাহ তো দূরের কথা, সেই জায়গায় পৌঁছালোই না, এবং তারপরে গিয়ে কি হবে, সেই জাতক জাতিকা ডিপ্রেশনে ভুগবে এবং সে নিজে সুইসাইড পর্যন্ত অ্যাটেম্প করতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে পঞ্চমের সঙ্গে ওই রাহু, আর পঞ্চমের সঙ্গে যদি অষ্টমপতি অর্থাৎ দুস্থান বা অষ্টম থেকে আমাদের আয়ু দেখা হয়, এবং তার সঙ্গে সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে, তার সঙ্গে সঙ্গে মঙ্গল যদি যুক্ত হয়, তাহলে এরা কি হয়, এরা গায়ে জোরপূর্বক ভালোবাসা আদায় করতে পছন্দ করে, মানুষের ওপর জুলুম করে তারা ভালোবাসা আদায় করতে পারে, বা তাদের থেকে সেই ভালোবাসার অন্যদের থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাহলে এই জায়গাগুলো তাদের মধ্যে ধরে, এবং কোনো কোনো সময় দেখা গেল জেদের বশে এরা অনেক নিম্নমানের কাজ পর্যন্ত করে ফেলতে পারে, তার কারণে কিন্তু এদের সম্পর্ক টিকে না, সম্পর্ক মাঝপথে গিয়ে ঝামেলা অশান্তি করে ব্রেক করে যায়। তাহলে এই ধরনের এগুলো 4টে বললাম, আরও প্রচুর আছে রিলেশন ব্রেক হয়ে যাওয়া, এবং তার কারণে অর্থ ড্যামেজ, তার কেরিয়ার ড্যামেজ, তার সামাজিক প্রতিপত্তির জায়গা ড্যামেজ, এগুলো কিন্তু হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আপনার জন্মছক কী আছে সেগুলো কিন্তু দেখতে হবে। আগামী দিনে আপনি যার সঙ্গে প্রেম ভালোবাসায় যুক্ত আছেন, আপনার সঙ্গে যার রিলেশান আছে, বর্তমানে আপনি হয়তো ভালো জায়গায় রয়েছেন,
কিন্তু প্রেম করে যে আগামী দিনে সেটা আপনার বিবাহের জায়গায় কনভার্ট হবে, অর্থাৎ তার সঙ্গে বিবাহ হবে, সেটা নাও হতে পারে। বা বিবাহ যে স্থায়ী হবে, আপনি হয়তো ভাবছেন যে আমার 2 বছর 3 বছর রিলেশনে রইলাম, কিন্তু তার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তার A to Z আমি জানলাম, তার সমস্ত লাইফস্টাইল আমি আমার নখদর্পণে, কিন্তু যখনই সপ্তম কানেক্টেড হবে, অর্থাৎ বিবাহ যখনই হবে, সেই বিবাহটা সপ্তম থেকে কানেক্টেড হয়। একটা জাতক জাতিকার প্রেমটা পঞ্চম থেকে দেয়, আর বিবাহটা দেয় সপ্তম। সপ্তম হচ্ছে পার্টনারশিপ জায়গা, অর্থাৎ দুজনের আন্ডারস্ট্যান্ডিং। আপনার ব্যবসার ক্ষেত্রে যেমন পার্টনারশিপ হয়, লাভ দুজনের ভাগাভাগি হয়, লস দুজনের ভাগাভাগি হয়, এবং সমস্ত ট্রাভেল সেক্ষেত্রে দুজন ভাগাভাগি করে, দুজন সঙ্গভাবে একসঙ্গে লড়াই করে। ঠিক এই ক্ষেত্রেও কিন্তু যে বিবাহটাও কিন্তু এই সপ্তম, অর্থাৎ লাইফ পার্টনার, এবং সেক্ষেত্রেও কিন্তু দুজনের সব কিছু ভাগাভাগি করে সেই জায়গা কিন্তু লড়তে হয়। সেক্ষেত্রে সমস্যা হলে আপনার ক্ষেত্রে দেখবেন যে বিবাহটা স্থায়ী হচ্ছে না, অর্থাৎ ওই রিলেশনে আছেন, 5 বছর 7 বছর রিলেশনের পর বিবাহ করেছেন, কিন্তু সেই বিবাহিত জীবন আপনার 1 মাস টিকলো না, আপনি সেখান থেকে ব্রেক করলেন, চলে গেলেন, আপনি আপনার বাপের বাড়ি চলে গেলেন, ডিভোর্স চাইলেন। তাহলে এরকম একটা জায়গা সিচুয়েশান আপনার জন্মছকে আছে না? তো অনেক জাতক জাতিকার চতুর্থে মঙ্গল, প্রেম করে প্রেম স্থায়ী হয় না। এই মঙ্গলের কানেকশান যেটা বলছিলাম, পঞ্চমে মঙ্গল, প্রেম করে প্রেম স্থায়ী হয় না, কারণ ওই পঞ্চম অষ্টম রাহু আর মঙ্গলের কানেকশান। দেখা গেল অষ্টমে মঙ্গল, অষ্টমে রাহু, এদের কিন্তু প্রেম স্থায়ী হয় না, বরঞ্চ এরা খারাপ কাজে অগ্রসর হয় এবং বলপূর্বক কোনো কাজ করতে পছন্দ করে, এবং তার কারণে তাদের সঙ্গে রিলেশন থাকে না। এগুলো কিন্তু যথাযথ প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, জন্মছকের কানেকশান 360 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহর সমন্বয়, এবং প্রত্যেকটা গ্রহ তার নির্দিষ্টভাবে নির্দিষ্ট নক্ষত্র অনুযায়ী কানেক্টেড হয়েছে। কত ডিগ্রিতে আছে, কত নক্ষত্রের কোন মানে অবস্থান করছে, এগুলো বিচার্য বিষয়। কারণ 360 ডিগ্রির মধ্যে অবস্থান করছে 12টা ভাব, যে 12টা ভাবের প্রত্যেকটা ভাবের মান হচ্ছে 30 ডিগ্রি, এবং প্রত্যেকটার ভাবের মধ্যে রয়েছে 3টে করে নক্ষত্র, 2টো ফুল, অর্থাৎ 2টোর মান সম্পূর্ণ আর একটার মান কম বেশি। তাহলে এই যে 3টে নক্ষত্র রয়েছে, প্রত্যেকটা 27টা নক্ষত্রের যে মান আছে, সেই মান হচ্ছে, প্রত্যেকটা নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট, এবং এই 13 ডিগ্রি 20 মিনিটকে 4টে ভাগে ভাগ করা হচ্ছে, 4টে পাদে, এবং এছাড়াও তার পরবর্তীতে আরও ভাগ আছে, কিন্তু এই 4টে পাদের প্রত্যেকটার মান 3 ডিগ্রি 20 মিনিট। কীভাবে কানেক্টেড হয়েছে, আপনার জন্মছকে কোথায় কীভাবে কানেক্ট হচ্ছে, কোন দশা চলছে, কোন দশায় জন্ম হয়েছে, বর্তমানে কোন দশা চলছে, আগামী দিনে কোন দশায় আপনি যাবেন, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা এবং সূক্ষ্ম দশা আপনার জীবনকে প্রভাবিত করবে, আপনাকে ফল দেবে, হাতে নাতে ফল দেবে, এবং সেটা যদি সঠিকভাবে ক্যালকুলেশন করা যায় এবং সঠিকভাবে তার রেমেডিয়াল সাপোর্ট, যেটাকে বলা হয় প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন দেওয়া যায়, তাহলে আপনি কিন্তু বলবো আপনার আজকে যে দুরবস্থা, আজকে আপনার যে মানসিক টেনশান, মানসিক যন্ত্রণা, আপনি যে দুঃখ কষ্ট ভোগ করছেন, তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের বুকিং নাম্বার, যে বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন, এবং আমি কোথায় কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। কারণ বিগত দিনে অনেক মানুষ আমার কাছে এসছে এবং তারা যথেষ্ট ভালো ফল, ভালো জায়গায় আজকে আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আছে। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি।
ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন, তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে, তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী,
ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন, প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এরই মধ্যে এসেছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারাও এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, in that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক,
100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।